হ্যালো বিস, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর জিব্বা রান্না। তো প্রথমে আমি জিব্বাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি একে একে সব মশলা অ্যাড করব। আমি প্রথমে পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন। মিষ্টি জিরা বাটা দিলাম 1/2 চা চামচ, জায়ফল জয়ত্রী বাটা দিলাম একদম অল্প পরিমাণ, চিকন জিরা বাটা দিচ্ছি 2 চা চামচ, দেখতে পাচ্ছেন। শাহি মশলা দিলাম, এলাচ দারুচিনি দিলাম, তেজপাতা দিলাম, আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, স্বাদ মতন লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিচ্ছি এবং সিদ্ধর জন্য আমি পানি দিব। আর এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পোলা পাতা দিচ্ছি। আর এগুলো কিন্তু ভালো করে সিদ্ধ না করলে শক্ত হয়ে থাকবে, খাওয়ার সময় খুবই বাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু গরুর জিব্বাটা খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন জিব্বাগুলো সিদ্ধ হয়ে গেল। তো প্রথমে আমি আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি দেব। আর এগুলো বেরেস্তা করে কিন্তু আমি এই গরুর জিব্বার উপর ঢেলে দিব, দেখতে পাচ্ছেন। আমার বেরেস্তাটা রেডি। আমি দিয়ে দিচ্ছি গরুর জিব্বাগুলোর উপরে। আর এইভাবে কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন গরুর জিব্বাটা কিন্তু রান্না হয়ে গেল। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে রান্নাটাকে। খুবই লোভনীয় একটি খাবার, ছোট বড় সবাই পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। খুবই অসাধারণ একটি খাবার। অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।